আমাদের 2 তারিখে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট চলছিল। আমাদের অঙ্ক লাস্ট 28 অব্দি অঙ্ক করেছিলাম, প্রবলেম নম্বর 28 অব্দি। আজকে 2 তারিখে আমাদের 29, প্রবলেম নম্বর 29 থেকে আজকে আমরা শুরু করি। ঠিক আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আগের দিন অবধি করা হয়েছিল। তো এখান থেকে আমাদের পরের প্রশ্ন, আজকের আমাদের অঙ্ক দেখো। প্রথমে এইটা করব যে sin 2 alpha is equal to 4 sin 2 beta। sin 2 alpha is equal to 4 sin 2 beta। ঠিক আছে, এটা দেওয়া থাকলে এখান থেকে আমরা শুরু প্রমাণ করতে হবে আমাদের যে 5 tan of alpha minus beta is equal to 3 tan of alpha plus beta। তো প্রথমে অঙ্কটা দেওয়া রয়েছে, সেটা লিখছি। sin 2 alpha is equal to 4 sin 2 beta। और দিয়ে কি লিখছি? sin 2 alpha whole divided by sin 2 beta is equal to হচ্ছে 4/1। এটাকে আমরা যোগ ভাগ করছি, sin 2 alpha plus sin 2 beta whole divided by sin 2 alpha minus sin 2 beta। এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 plus 1/4 minus 1। এখানে আমরা লিখবো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। আর এটা সাইনের সূত্র 2 sin 2 alpha plus 2 beta by 2, তাহলে আলফা প্লাস বিটা, আর কস হয়ে যাবে আলফা মাইনাস বিটা। এখান থেকে কি হবে? প্রথমে কস হবে 2 cos আলফা প্লাস বিটা, পরে হয়ে যাবে সাইন অফ আলফা মাইনাস বিটা। এখান থেকে দাঁড়াচ্ছে 5 ডিভাইডেড বাই 3, 2 কেটে গেল। আচ্ছা, এখান থেকে হয়ে যাবে সাইন অফ আলফা প্লাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা, তাহলে ট্যান অফ আলফা প্লাস বিটা। আর এখানটা তলায় হবে সাইন, উপরে কস, তাহলে হয়ে যাবে ট্যান অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 5/3। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 tan of alpha minus beta is equal to 3 tan of alpha plus beta। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন হচ্ছে প্রবলেম নম্বর 30। সেটা tan sin a is equal to m sin b। দেখাতে হবে tan of a minus b by 2 is equal to m minus 1 by m plus 1 into tan of a plus b by 2। তো পরিষ্কার এটা যোগ ভাগের সূত্র, তাহলে এটাকে আমরা sin a by sin b is equal to m by 1 করেছি। এবার দেখো এদিকটা মাইনাস m মাইনাস লব মাইনাস অর বাই লব প্লাস অর, তাই করলাম। এখানে তো sin a মাইনাস sin b বাই sin a প্লাস sin b সূত্রে ফেলেছি, পরিষ্কার। তাহলে এখানে হচ্ছে sin a মাইনাস b বাই cos a মাইনাস b, এটা হয়ে যাবে হচ্ছে tan a মাইনাস b বাই 2, আর sin of a প্লাস b বাই 2 উপরে হয়ে যাচ্ছে cos a প্লাস b বাই 2, তাহলে হয়ে যাচ্ছে tan, তলায় লিখে দিচ্ছি tan of a প্লাস b বাই 2। সেখান থেকে আমরা উত্তর কিন্তু পরিষ্কারভাবে পাচ্ছি। তো এখান থেকে প্রবলেম নম্বর 31 একই রকম অঙ্ক আমরা দেখতে পারি যে cosec a প্লাস sec a ইজ ইকুয়াল টু হচ্ছে cosec b প্লাস sec b। এটা আমাদের প্রমাণ করতে হবে tan of a প্লাস b বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে cot a ইন্টু cot b। তো প্রথমে আগে অঙ্কটা লিখি, সেটা হচ্ছে cosec a প্লাস sec a ইজ ইকুয়াল টু cosec b প্লাস sec b। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা কি করে নিচ্ছি যে cosec a cosec b। ঠিক আছে, তাহলে লেখা আছে 1 বাই sin a প্লাস 1 বাই cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই sin b প্লাস 1 বাই cos b। ঠিক আছে, তাহলে সাইন আর কসের সূত্র কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে 1 বাই sin a মাইনাস 1 বাই sin b করে দিচ্ছি,
আর এইদিকে 1/cos b, আর এটাকে এদিকে নিয়ে যাচ্ছি -1/cos a। এটা আমাদের দেওয়া হয়ে গেল। এবার এটাকে এলসিএম করব, sin a minus sin b, that is sin b minus sin a, and এদিকে হয়ে যাচ্ছে cos a into cos b, that is উপরে হয়ে যাচ্ছে cos a minus cos b। and now এটাকে এখানে আমরা সূত্র পেয়েছি sin b minus sin a, তাহলে 2 into cos of a plus b by 2 হবে, আর sin কি হয়ে যাবে, b minus a by 2 হয়ে যাবে, আর তলায় sin a into sin b যেমন আছে থেকে যাবে। এখানে দুটো cos আছে, তাহলে 2 into cos of, দুটো cos হলে কি হয়ে যাবে, দুটোই sin, 2 sin of a plus b by 2, আর পরেরটা কি হয়ে যাবে, sin of b minus a by 2। তাহলে তলায় থাকছে cos a into cos b। খুব সোজা প্রশ্ন, এর পরিষ্কারভাবে এটা কেটে যাচ্ছে, 2ও কেটে যাচ্ছে। তাহলে দেখো tan চেয়েছিল, তাহলে এইটার তলায় এটা নিয়ে নেব, আর এটার তলায় এটাকে তুলে দেব। তাহলে cos a cos b ওপরে তুলে দিলাম, আর তলায় থাকছে sin a into sin b, আর এখানে কি থাকছে sin of a plus b by 2, আর এর তলায় থাকছে cos of a plus b by 2। ঠিক আছে, তাহলে পরিষ্কার এটা কি, cot a into cot b, আর এটা হয়ে যাচ্ছে tan of a plus b by 2। ঠিক আছে, খুব সুন্দর প্রমাণ, ছোট্ট প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ। ঠিক আছে, প্রবলেম নম্বর 31 করেছি আমরা। প্রবলেম নম্বর 32। এখানে একটা প্রশ্ন দিয়েছে যে আলফা বিটা গামা হচ্ছে আমাদের আর ইন এপি, দেন শো দ্যাট যে কট বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন গামা হচ্ছে কস গামা মাইনাস কস আলফা। এটা হচ্ছে প্রুফ করতে হবে। তো ডান দিক থেকে বাঁ দিকে যাওয়াটা সোজা, বাঁ দিক থেকে ডান দিকে গেলে একটু ঝামেলা। তাহলে এখান থেকে আমাদের কত হবে, আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 বিটা হবে। তাহলে এখান থেকে বিটা হয়ে যাচ্ছে আলফা প্লাস গামা বাই 2। তাহলে কট বিটা লেফট হ্যান্ড সাইড, কট বিটা হয়ে যাবে আমাদের কট অফ আলফা প্লাস গামা বাই 2, দ্যাট ইজ প্রথমটা হবে কস অফ আলফা প্লাস গামা বাই 2, আর তলারটা হয়ে যাবে সাইন অফ আলফা প্লাস গামা বাই 2। এটা 2 নিলাম। ঠিক আছে, এখানে দুটোই যেহেতু সাইন আছে, তাহলে এখানটা একটা সাইন নিচ্ছি, সাইন আলফা মাইনাস গামা বাই 2, উপরেও তাই করছি, তলায়ও সাইন অফ আলফা মাইনাস গামা বাই 2 দিয়ে গুণ করলাম, আর এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কিসের সূত্র হবে, 2 cos সাইন, তাহলে দুটোই সাইন হবে। সাইন প্রথমে যোগ আলফা প্লাস গামা বাই 2 প্লাস আলফা মাইনাস গামা বাই 2, প্রথমে cos আছে বলে মাইনাস হবে আলফা প্লাস গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস গামা বাই 2, অ্যান্ড দেন দুটো সাইন আছে, তাহলে cos ছাড়া উপায় নেই, প্রথমটা হয়ে যায় মাইনাস গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস গামা বাই 2, আর মাইনাস দিয়ে পরেরটা হয়ে যায় প্লাস আলফা মাইনাস গামা বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি, দুটো গামা কেটে যাচ্ছে, সাইন আলফা মাইনাস সাইন, এখানে কত হয়ে যাচ্ছে, দুটো আলফা কেটে যাচ্ছে, তাহলে সাইন গামা, এখানে কি দুটো আলফা কেটে যাচ্ছে, তাহলে কস গামা আর মাইনাস কস আলফা। দ্যাট ইজ এটা রাইট হ্যান্ড সাইড। এটা খুব সুন্দর অঙ্ক, এদিক থেকে গেতে হলে এই দিকটা এটা কিন্তু মনে রাখতে হবে, এটা মনে না রাখলে কিন্তু করতে পারবে না। 33, প্রবলেম নম্বর 33 এটা অঙ্ক করছি। সাইন আলফা সাইন 11 আলফা সাইন 3 আলফা সাইন 7 আলফা সাইন আলফা cos 11 আলফা সাইন 3 আলফা cos 7 আলফা। এটা দেখাতে হবে tan of 8 আলফা, এটাকে আমাদের প্রুফ করতে হবে। তো ইজ ইকুয়াল টু দিয়ে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি, বড়গুলোকে আগে লিখি কাজের সুবিধার জন্য। 2 সাইন অফ 7 আলফা, উপর নিচে 2 দিয়ে কিন্তু গুণ করেছি। ঠিক আছে, আর বড়গুলোকে একটু আগে লিখছি আমার কাজের সুবিধার জন্য, বড় অ্যাঙ্গেলগুলো।
2 cos of 7 alpha into sin of 3 alpha। ঠিক আছে, দুটোই সাইন। তাহলে কি হবে, দুটো সাইন হলে কি হয়, প্রথমে cos হবে, ঠিক আছে, তাহলে cos অফ এ দুটো প্রথমে বিয়োগ হবে, তাহলে 10 আলফা, আর পরেরটা মাইনাস দিয়ে কি হবে, যোগ হবে সাইন 12 আলফা। এখানেও একই রকম হবে, প্রথমটা হয়ে যাবে, দুটোই cos হবে, প্রথমটা বিয়োগ হবে 4 আলফা মাইনাস cos কি হয়ে যাবে, যোগ হবে 7 8 9 10 আলফা। তা কি সুন্দর এটা কেটে গেছে। এখানে প্রথমে হচ্ছে cos আছে, তাহলে দুটোই সাইন হবে, ঠিক আছে, মাঝখানে মাইনাস হবে, তাহলে এটা প্রথমে যোগ 12 আলফা, মাঝখানে সাইন বিয়োগ। এখানেও তাই, দুটোই সাইন হবে, প্রথমে হচ্ছে যোগ হবে 10 আলফা মাইনাস কি হবে সাইন অফ, বিয়োগ হবে 4 আলফা, সাইন 10 আলফা 10 আলফা কেটে গেছে। এখানে পড়ে থাকছে কত, দেখো এখানে পড়ে থাকছে, সূত্রে একটু ভুল লিখেছি, দুটোই cos কিন্তু, হ্যাঁ cos। তাহলে এখানে প্রথমে আগে লিখছি cos অফ 4 আলফা মাইনাস cos অফ 12 আলফা, আর এখানে কি হচ্ছে সাইন অফ 12 আলফা মাইনাস সাইন অফ 4 আলফা। এই দুটো হিসেব করলে আমাদের বেরিয়ে যাবে, দুটো হচ্ছে দুটোই হচ্ছে cos, মাঝখানে মাইনাস, তাহলে 2 সাইন, প্রথমে হচ্ছে যোগ 16, তাই তো 16/2, তাহলে 8 আলফা, আর পরেরটাও সাইন, এটা আগেই হবে 12 আলফা মাইনাস 4 আলফা হয়, তাহলে হচ্ছে 12 থেকে 4 করলে 8, তাহলে হচ্ছে 4 আলফা, দুটো মাঝখানে মাইনাস সাইন, তাহলে প্রথমে cos হবে cos 12 16/2 8 আলফা, পরেরটা সাইন হবে 12 থেকে 4 গেলে হচ্ছে 8/2, তাহলে 4 আলফা। এটা কেটে গেছে, এটা 2 কেটে গেছে, তার মানে হচ্ছে tan অফ 8 আলফা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ঠিক আছে, খুব পরিষ্কার, সুন্দর অঙ্ক। আমাদের প্রবলেম নম্বর 34 দেওয়া রয়েছে a cos থিটা cos phi is equal to b cos theta। ঠিক আছে, দেখাতে হবে a tan theta plus b tan phi is equal to a plus b into tan of theta plus phi by 2. Then a cos phi is equal to b cos theta. Therefore a by cos theta is equal to b by cos phi by cross multiplication method is equal to k। এটাকে ধরা হচ্ছে k, তাহলে therefore a is equal to হচ্ছে k into cos theta আর b is equal to k into cos phi। ঠিক আছে, তো নেক্সট লেফট হ্যান্ড সাইড, a tan theta plus b tan phi is equal to a is equal to হচ্ছে k cos theta, tan theta is equal to sin theta by cos theta, and now b is equal to k into cos phi, and then tan phi is equal to sin phi divided by cos phi. That is cancelling cos phi and cos theta we have k common nile sin theta plus sin phi, then sin c plus sin d 2 into sin theta plus phi by 2 into cos of theta minus phi by 2. This is the left hand side. Now we have to find the value of a plus b, which is the value of a plus b. Now a plus b is equal to k cos phi plus k cos theta cos phi. Therefore k into cos theta plus cos phi, that is k into 2 into cos of theta plus phi by 2 into cos of theta minus phi by 2. Now again left hand side is equal to a tan theta plus b tan phi is equal to 2k into sin of theta plus phi by 2 cos of theta minus phi by 2. ঠিক আছে, then 2k into cos of theta plus phi, 2k into cos of theta minus phi by 2,
is equal to a plus b divided by cos of theta plus phi by 2. ঠিক আছে? And then sine of theta plus phi by 2. That is a plus b into sine of theta plus phi by 2 divided by cos of theta plus phi by 2, that is tan of theta plus phi by 2, which is the right hand side of the given expression. Then we have to we have proved that the a tan theta plus b tan phi is equal to a plus b into tan of theta plus phi by 2. This is which is the important problem. We have done the problem. Next problem is a very important problem. Problem number 34. The problem is, given that cos theta is equal to n cos of theta plus 2 phi, and we have to prove that n plus 1 into tan of theta plus phi is equal to n minus 1 into cot theta. Now, from the expression n plus 1 and n minus 1, we can say that this is the problem of componendo and dividendo. N plus 1 and n minus 1 is the form of componendo and dividendo. Then now, cos theta is equal to n cos of theta plus 2 phi. That is, cos theta divided by cos of theta plus 2 phi is equal to n by 1. Now, by componendo and dividendo, we get cos theta plus cos of theta plus 2 phi and divided by cos theta minus cos of theta plus 2 phi is equal to n plus 1 by n minus 1 by componendo and dividendo. This is the form of componendo and dividendo, we know that. And cos c plus cos d, that is 2 cos theta plus 2 phi by 2, that is 2 theta plus 2 phi by 2, that is theta plus phi. And cos of theta minus 2 phi divided by 2. And therefore, দুটোই sin আছে, 2 of sin theta plus 2 phi by 2 and sine of d minus c theta plus 2 phi minus theta whole divided by 2. We know that the formula. Same, that is cos of theta plus phi and then cos of minus phi. Here sine of theta plus phi and also sine of phi. That is n plus 1 by n minus 1, which is the right hand side. Now, from the question, cos of minus theta is equal to cos theta. তাহলে cos of theta plus phi into cos phi. We know that the cos of minus theta is equal to cos theta and also divided by cos sine of theta plus phi into sine phi is equal to n plus 1 by n minus 2. Or that is cot of phi, cos phi divided by sin phi is equal to cot phi and divided by sin phi divided by cos phi, that is tan of theta plus phi. N plus 1 divided by n minus 1. From this result, by cross multiplication, we have n plus 1 into tan of theta plus phi and the right hand side is n minus 1 into cot phi, which is the result. ঠিক আছে, we have proved the result. Next, problem number 35. 35 is also a very important problem. Problem is p sine alpha is equal to q of sine of 120 degree plus alpha is equal to r into sine of 240 degree plus alpha. And we have to prove that PQ plus QR plus R phi is equal to 0. Now, let P sin alpha
is equal to q into sine of 120 degree plus alpha is equal to r sine of 240 degree plus alpha is equal to k. Cannot equal to 0 also. Therefore, now 1 by p plus 1 by q plus 1 by r. 1 by p is equal to 1 by p is equal to কি লিখতে পারবো is equal to হচ্ছে k into sin alpha and 1 by q is equal to কত হবে 1 by k in plus sine of 120 degree plus alpha and also 1 by r is equal to sine of 240 degree plus alpha is equal to divided by k and therefore 1 by k that is sine of 240 degree plus alpha. Now আমরা প্রথমে এই দুটোকে আগে যোগ করার চেষ্টা করি sin alpha আর এটা এই দুটোকে আমরা আগে লিখছি 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস sin alpha. At first we use the formula sin c plus sin d from sine of 240 degree plus alpha plus sin alpha. Now 1 by k 2 sine of 240 degree plus alpha by 2 and cos of 240 degree plus alpha minus alpha by 2 and plus sine of 120 degree plus alpha. Okay, now 1 by k 240 degree plus 2 alpha by 2 that is sine of 120 degree plus alpha and then cos of 120 degree plus sine of 120 degree plus alpha. Now 120 degree cos of 120 degree, which is the value of cos of 120 degree. Cos 120 degree is equal to cos of 90 degree plus 30 degree. 90 degree plus 30 degree is equal to 120 degree, cos of 120 degree. And now plus sine of 120 degree plus alpha. It is 1 by k 2 sine of 120 degree plus alpha is equal to minus sine 30 degree that is second quadrant, cos of 90 degree plus the sine and the cos 90 degree that is sine 30 degree that is half and sine of 120 degree plus alpha. Very important problem. And this cancellation 2 minus sine of 120 degree plus alpha plus sine of 1 also the value of 0, that is value of the given expression 1 by p plus 1 by q plus 1 by r is equal to 0 and the LCM pqr that is pq plus qr plus pr is equal to 0, that is pq plus qr plus pr is equal to 0, which is the result. Now problem number 36, we have to prove that sin alpha plus sin beta plus sin gamma minus sin of alpha plus beta plus gamma is equal to 4 sin of alpha plus beta by 2 sin of beta plus gamma by 2 and then sin of gamma plus alpha by 2. ঠিক আছে? Now left hand side is equal to sin alpha plus sin beta plus sin gamma minus sin of alpha plus beta plus gamma. Now sin alpha plus sin beta put in the third bracket and sin gamma minus sin of alpha plus beta plus gamma also in the third bracket. Then sin c plus sin, that is 2 sin of alpha plus beta by 2 and cos of alpha minus beta by 2. And here 2 cos of gamma plus alpha plus beta plus gamma by 2 and sin of gamma minus alpha
minus beta minus gamma by 2. That is here gamma and gamma. That is 2 sine of alpha plus beta by 2 and cos of alpha minus beta by 2. 2 here 2 cos of alpha plus beta plus 2 gamma by 2 and sine of minus alpha minus beta by 2, that is minus বাইরে লিখছি alpha plus beta by 2. ঠিক আছে, তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি 2 sin of alpha plus beta by 2. এখানে হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা যেহেতু ছিল সাইনের ক্ষেত্রে বাইরে চলে এলো। তার এখান থেকে তাহলে পড়ে থাকছে cos of alpha minus beta by 2 আর এখানে থাকছে cos of alpha plus beta plus 2 gamma by 2. ঠিক আছে, which is the formula of cos c minus cos t. Now 2 sin of alpha plus beta by 2 cos c minus cos t. 2 sin alpha minus beta by 2 plus alpha plus beta plus 2 gamma by 2 and sine of whole divided by 2 and alpha plus beta plus 2 gamma by 2 minus alpha minus beta by 2 whole divided by 2. খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ক্যালকুলেশনটা একটু ঠিকভাবে করবে। দ্যাট ইজ সেখানে 2 বেরিয়ে গেল 4, এখানে হয়ে যাচ্ছে সাইন বিটা বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে যদি আমরা নিই তাহলে 4 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এখান থেকে আলফা প্লাস বিটা কেটে গেল 2 গামা থাকবে, আর এখান থেকে হয়ে যাচ্ছে এখানেও 4 হয়ে যাবে, এখানে হচ্ছে বিটাটা কেটে যাবে আলফা প্লাস, এখান থেকে বিটাটা কাটবে না, এখান থেকে আলফা কেটে যাবে, তাহলে হচ্ছে 2 গামা প্লাস 2 বিটা থেকে যাবে। Therefore 4 sin of alpha plus beta by 2 sine of alpha plus gamma by 2, that is 2 alpha plus 2 gamma by 4, that is alpha plus gamma by 2, and then gamma plus beta by 2, which is the right hand of the given expression. Problem number 37 is a very important problem. Next, number 37. Problem number 37. We have to prove that 4 sin A cos B cos C, এটাকে বলছে 4টি সাইনের যোগফল হিসেবে প্রকাশ করতে হবে, 4টি সাইনের যোগফল হিসেবে প্রকাশ করতে হবে। The given expression 4 sin A cos B cos C, we have to express the given expression in the sum of 4 sine. Okay, sine 4 sine. Now next 2 sin A cos B and cos C. Okay, 2 sin A cos B টাকে আমরা প্রথম ব্র্যাকেটে নিয়ে নিলাম, এটাকে সূত্রে লিখছি। এখানে কি সূত্র হবে? 2 sin A cos B সূত্র, এখানে হয়ে যাবে হচ্ছে 2 of sin A cos B, মতো দুটোই প্লাস হয়ে যাবে, তাহলে sin of A plus B হয়ে যাবে, তারপরেরটা আমাদের হয়ে যাবে প্লাস দিয়ে sin of A minus B, ডিভাইড বাইরে হচ্ছে cos C যেমন থাকছে। 2 sin A cos B সূত্র আমরা লিখেছি sin of A plus B plus sin of A minus B। ভেঙে ভেঙে আমরা কিন্তু করব প্রত্যেকটা জিনিসকে। এবার এটার সঙ্গে এটা গুণ, 2 sin of A plus B into cos C আর 2 of sin of A minus B into cos C, চারটে সাইনে করতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে সাইন, প্রথমটা সাইন পরেরটা cos, তাহলে কি হবে? তাহলে এটাকে সাইন সি সাইন ডি যেভাবে সূত্র কত হবে A plus B plus C, ঠিক আছে? আর প্লাস দিয়ে কত হবে? দুটোই সাইন, আগে সাইন পরে cos, সাইন অফ A plus B minus C, এখানে সাইন সি cos D, তাহলে এখানে প্রথমটা হয়ে যাবে সাইন অফ A minus B plus C, প্লাস দিয়ে হয়ে যাবে সাইন অফ A minus B minus C, ঠিক আছে? দেখো চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ করেছি, খুব সোজা অঙ্ক, কিছু জটিলতা নেই, একদম সোজা ব্যাপার, একদম এটা প্রমাণ করতে বলা হয়েছিল, চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ করতে আমরা পেরেছি।
নেক্সট প্রবলেম নম্বর 38। প্রবলেম নম্বর 30 একটু অন্যরকম প্রবলেমে চলে আসছি আমরা। যোগভাগের অঙ্ক অনেক করেছি, এটাও একবার যোগভাগের অঙ্ক একই রকম ভাবেই দেখতে, সেটা আমরা একবার দেখতে পারি। a plus b plus c is equal to pi. We have to prove that and আর কি দেওয়া রয়েছে, and sin of a plus c by 2 is equal to n sin c by 2. We have to prove that tan a by 2 into tan b by 2 is equal to n minus 1 by n plus 1, which is the componendo dividendo, form of componendo and dividendo. Therefore, at first we write the problem sin of a plus c by 2 is equal to n sin of c by 2, and therefore sin of a plus c by 2 divided by sin of c by 2, and this is n by 1. And now componendo and dividendo, এদিকটা আমরা কি লিখব, sin n minus 1 by n plus 1, যেরকম দেওয়া রয়েছে যেরকমই লিখব। তাহলে এটা হচ্ছে লব মাইনাস অর বাই লব প্লাস অর, ঠিক আছে। sin of a plus c by 2 minus sin of c by 2 আর divided by sin of a plus c by 2 plus sin of c by 2 by componendo and dividendo. Very important problem, very important problem. Now that is sin c minus sin d, 2 cos a plus c by 2 plus c by 2 divided by 2 sin of a plus c by 2 minus c by 2 whole divided by 2 sin of a plus c by 2 plus c by 2 divided by 2 and cos of a plus c by a plus c divided by 2 minus c divided by 2 whole divided by 2, that is n minus 1 into n plus 1, n minus 1 divided by n plus 1, that is এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের কেটে গেলে এখান থেকে a by 2 sin a by 2 আর এখান থেকে পড়ে থাকছে হচ্ছে cos a by 2, that is tan a by 2 পড়ে থাকবে। আর এখান থেকে আমাদের পড়ে থাকবে হচ্ছে cot of, মানে কত থাকছে, cot of a plus c divided by 2 is equal to হচ্ছে n minus 1 by n plus 1। তাহলে হচ্ছে a plus c মানে কত, pi minus b by 2 tan a by 2 is equal to n minus 1 by n plus 1। তাহলে হচ্ছে cot of pi by 2 minus b by 2, pi by 2 minus b by 2 into tan of a by 2, okay, is equal to n minus 1 by n plus 1, and that is the tan of b by 2 into tan of a by 2 is equal to n minus 1 by n plus 1. Proved. This is the end of the class.